গুড মর্নিং এভরিওয়ান। আজ আমি তোমাদের সাথে আবারও একটি নতুন জায়গা ঘোরার এক্সপিরিয়েন্স সাথে কিছু ইউজফুল ইনফরমেশন শেয়ার করব। তোমরা নিশ্চয়ই ভিডিও দেখে বুঝেই গেছো, হ্যাঁ ঠিকই ধরেছো, আমি বলছি মায়াপুরের কথা। প্রথমেই বলি তোমরা মায়াপুর যাবে কিভাবে। তোমরা হাওড়া বা শিয়ালদা যে কোনো স্টেশন থেকে ট্রেন নিয়ে যেতে পারো। শিয়ালদার থেকে শিয়ালদা কৃষ্ণনগর লোকাল নিয়ে কৃষ্ণনগরে নেমে ওখান থেকে খেয়া পার হয়ে যেতে পারো। আর হাওড়ার থেকে গেলে হাওড়া কাটোয়া লোকালে করে নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়ায় নেমে ওখান থেকে টোটো করে খেয়াঘাটে গিয়ে খেয়া পার হয়েও যেতে পারো। আমি তোমাদের কিছু ট্রেনের টাইম ডেসক্রিপশনে দিয়ে দেব। আমরা সকাল 8টায় হাওড়া কাটোয়া লোকাল নিয়েছিলাম, নিয়ে আমরা নেমেছি বিষ্ণুপ্রিয়া হল্টে। আর আমাদের ট্রেনের ভাড়া পড়েছিল 25 টাকা। তোমরা চাইলে নবদ্বীপ ধাম বা বিষ্ণুপ্রিয়া যে কোনো জায়গাতেই নামতে পারো, দুটো জায়গা থেকেই খেয়াঘাটে যাওয়া যায়। বিষ্ণুপ্রিয়া স্টেশনে নেমে লাইন ক্রস করে অপোজিট সাইডে গেলেই পড়বে টোটো স্ট্যান্ড। এখান থেকে টোটো নিয়ে আমরা এখন যাব মায়াপুর যাওয়ার যে ফেরিঘাট আছে, নবদ্বীপ ফেরিঘাট, ওখানে। আমাদের পার হেড টোটো ভাড়া পড়েছিল 15 টাকা। টোটোতে যেতে মোটামুটি 10-15 মিনিট মতো টাইম লাগবে। যাওয়ার সময়ও রাস্তার দুধারে বেশ কটা বড় বড় মন্দির আছে, চাইলে তোমরা ওগুলো একটু দর্শন করে নিতে পারো। দেখো আমরা এসে গেছি নবদ্বীপের ফেরিঘাটে। এখান থেকে দুরকম ভাবে নৌকা পার হয়ে মায়াপুরে যাওয়া যায়। একটা হচ্ছে নৌকা করে, নৌকাতে গেলে তোমার ভাড়া পড়বে 5 টাকা। আর যদি তুমি লঞ্চে যাও তাহলে তোমার টিকিট প্রাইস পড়বে 10 টাকা। তো আমরা 10 টাকা দিয়ে লঞ্চে যাওয়ার জন্য টিকিট নিয়ে নিয়েছি। এই যে সাবওয়ে দিয়ে নিচে এসে এখান থেকে ভাগ হয়ে যাচ্ছে। লেফট সাইডে গিয়ে তুমি নৌকা নিতে পারবে, আর রাইট সাইডে গেলে তুমি লঞ্চে উঠতে পারবে। মোটামুটি 10-12 মিনিট পর পরই লঞ্চ আছে, খুব একটা বেশি ওয়েট করতে হয় না। আমাদের লঞ্চ এসে গেছে, এবার আমরা লাইন দিয়ে লঞ্চে উঠে যাব। নদীর জল, চন্দ্রোদয় মন্দিরের সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে গেছি মায়াপুরের সাইডে। এখানে লঞ্চ থেকে নেমে বাঁশের সাবওয়ে করা আছে, তোমরা খুব সাবধানে পার হবে। হ্যাঁ, আর অবশ্যই লঞ্চের যে টিকিট ছিল সেটা রাখবে, কারণ এই লঞ্চ ঘাট থেকে বেরানোর সময় ওই টিকিটটা চেকিং হবে। অবশ্যই মনে করে টিকিটটা রেখে দেবে। এই যে শ্রী চৈতন্য মঠের গেটটা দেখছো, এর নিচের থেকে আমরা টোটো নিয়ে যাব মায়াপুর মন্দিরে। এর আশেপাশে বেশ কিছু হোটেল লজ আছে যেখানে রুম ভাড়া 500 টাকা থেকে শুরু হচ্ছে। তোমরা চাইলে ওখানে রুম নিয়ে নিতে পারো। এছাড়া মন্দিরের ভিতরেও থাকার ব্যবস্থা আছে। এখান থেকে মন্দির অবধি ভাড়া হচ্ছে 20 টাকা। এটি হচ্ছে মন্দিরের মেন গেট। এই গেট থেকে ভিতরে প্রবেশ করলেই বাঁদিকে দেখতে পাবে এই অখণ্ড হরিনাম সংকীর্তনের এই স্থানটি, যেখানে 24 ঘন্টাই নাম সংকীর্তন হয়। আর সামনে রয়েছে চন্দ্রোদয় মন্দির, যেটা শুধু ভারতবর্ষের না, এশিয়ার সব থেকে বড় মন্দির। আর বাঁদিকে পড়বে তোমার কুপন কাউন্টারগুলো, কিন্তু আমরা যেহেতু 12টার পরে এসছি তাই আমরা আজকে কুপন পাইনি। ভোগের কুপন দেওয়া হয় 12টা পর্যন্ত। ডান দিক ধরে একটু এগেলেই এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে প্রভুপাদ মন্দির। বিশ্ববিখ্যাত এই যে সংগঠন ইস্কনের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন আচার্য শ্রী স্বামী এসি ভক্তিবেদান্ত প্রভুপাদ, ওনারই সমাধি স্থাপনের সময় যে ঐশ্বরিক উপায়ে যে মালাটি অলঙ্কৃত করা হয়েছিল, সেই মালাটি এই পুষ্প সমাধি মন্দিরে নিয়ে এসে রাখা রয়েছে। ইভেন এখনো রাখা রয়েছে। তোমরা অবশ্যই একটু টাইম করে গিয়ে মন্দিরটা ভিতর থেকে দেখো। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি ভিতরের ভিডিও করতে পারিনি। তোমরা একবার অবশ্যই মন্দিরটা ভিজিট করো। চলো এবার রুমটা ফাইনাল করে নেওয়া যাক। এই মন্দিরের ভিতরে বেশ কটি ভবনে রুম দেওয়া হয় থাকার জন্য, আর সব রুমেরই রিসেপশন হচ্ছে গদা ভবনে। গদা ভবন থেকে কোন ভবনে রুম ফাঁকা আছে, অ্যাভেলেবেল আছে দেখে সেখানে পাঠানো হয়। আমি ওখানে গিয়ে ফর্ম ফিল আপ করে রিসেপশন থেকে আমরা একটা রুম নিয়েছি 4 জনের জন্য। আমাদের রুম রেট পড়েছে 3000 টাকা। আর আমাদের রুমটা ছিল ঈশ্বরদান ভবনে।
এই যে এটা হচ্ছে আমাদের আজকের থাকার ডেস্টিনেশন। চারিদিকটা খুব সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো গোছানো, ভীষণই সুন্দর লাগছে বাইরের থেকে দেখতে। গদা ভবন থেকে আমাদের একটা ইয়েলো কার্ড দেওয়া হয়েছে। এই কার্ডটা ঈশ্বরদান ভবনে রিসেপশনে দেখালে ওনারা আমাদের রুমটা দিয়ে দেবেন। এটা হচ্ছে ঈশ্বরদান ভবনের রিসেপশন। এখানে লিফটও আছে। আমাদের আজকের রুম যেটা সেটা রয়েছে 2nd ফ্লোরে। এই যে এটা আমাদের রুমেতে দুটো সিঙ্গেল বেড রয়েছে, আর প্রত্যেকটা বেডের নিচে একটা করে এক্সট্রা বেড দেওয়া আছে। ওগুলো বাইরে বের করে ওটাতে শোয়া যায়, যেহেতু আমাদের রুমটা 4 জনের জন্য বুক করা হয়েছে। এই রুমের যে বাথরুমটা বেশ বড়, নিট অ্যান্ড ক্লিন। শাওয়ার জোন পুরো আলাদা করা আছে। আর রুমের মোস্ট যেটা অ্যাট্রাকটিভ পয়েন্ট সেটা হচ্ছে রুমের একটা ওয়াল পুরো টোটাল উইন্ডো করা আছে, গ্লাস উইন্ডো, আর সেখান থেকে চন্দ্রোদয় মন্দিরের খুব সুন্দর একটা ভিউ আসছে। মানে এই এতটাই সুন্দর ভিউ যে আমার মনে হচ্ছে আমি সারা দিন রাত এখানেই বসে কাটিয়ে দিতে পারবো। মন্দিরটা টোটালি খুব ভালোভাবে রুম থেকেই দেখা যাচ্ছে। আজ তো আমরা দেরি করে আসার কারণে কুপন পাইনি, ভোগের যে কুপন। এবার আমাদের তো লাঞ্চ করতে হবে। লাঞ্চ করার জন্য আমরা ভবন থেকে বাইরে বেরিয়েই 2-3টে রেস্টুরেন্ট দেখি, যেখানে খাবার কোয়ালিটি খুবই ভালো আর প্রাইসও রিজনেবল। আফটার লাঞ্চ আজ আমরা মায়াপুরের লোকাল সাইট সিনটা করে নেব। এখান থেকে আমরা একটা টোটো ঠিক করি 300 টাকা দিয়ে। উনি আমাদের মায়াপুরের লোকাল সাইট সিনটা করিয়ে দেবেন। এখানে 5টা দেখার জায়গা আছে। চলুন আপনারাও আমাদের সাথে ভার্চুয়ালি ভিজিট করে নিন। এটি হচ্ছে আজ আমাদের ফার্স্ট দর্শনীয় স্থান, গৌরাঙ্গ মঠ। মন্দিরটা খুব সুন্দর। ভিতরে ভিডিওগ্রাফি অ্যালাউ নেই, তাই আমি মূল যে বিগ্রহ সেটা দেখাতে পারলাম না। মন্দিরের দেওয়ালে বিভিন্ন পৌরাণিক ঘটনা 3D পুতুলের মধ্যে চিত্রায়ন করা আছে, আর এর সাথে একটা বড় শিব মন্দিরও রয়েছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মস্থান। এটা আমাদের পরবর্তী দর্শনীয় স্থান। মেন এন্ট্রান্স দিয়ে ভিতরে প্রবেশ করলাম। ভিতরে একটা রাধাকৃষ্ণের মন্দির রয়েছে। এই সেই নিম গাছটি যেখানে মহাপ্রভু ছোটবেলায় মহাপ্রভুকে রাখা হয়েছিল। পাশে মহাপ্রভুর সাথে তার বাবা মায়ের একটা বিগ্রহও রয়েছে ছোট মন্দিরের মধ্যে। এখানে নরসিংহদেবেরও একটা মন্দির রয়েছে। এই দেখো বাগানে কাদের সাথে আমাদের দেখা হয়। এই মন্দিরটা বেশ সুন্দর। আজকের আমাদের এর পরের ডেস্টিনেশন হচ্ছে শ্রীবাস অঙ্গন। এখানে পঞ্চতত্ত্বের মূর্তি রাখা রয়েছে। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। একটু ভিতরের দিকে সন্ন্যাসী সমাধি স্থলও রয়েছে। বেশ কিছু মহাপুরুষ সন্ন্যাসীদের সমাধি মন্দিরের আকারে করা আছে। এটা আমাদের আজকের পরবর্তী ডেস্টিনেশন শ্রী চৈতন্য মঠ। এটি অ্যাকচুয়ালি চৈতন্যদেবের মাসির বাড়ি ছিল। এটি হচ্ছে শ্রী চৈতন্য মঠের মেন যে প্রবেশদ্বার। চলো ভিতরে যাওয়া যাক। ভিতরে ঢুকেই একটা ম্যাপ দেখতে পাবে। ভিতরে বেশ কটা দেখার জায়গা আছে। এটা হচ্ছে মেন মন্দিরটা। ভিতরে শ্রী চৈতন্যদেবের বিগ্রহ রয়েছে, আর সাথে ওয়ালে চৈতন্যদেবের জীবনের বিভিন্ন ঘটনা চিত্রায়ন করা আছে। আর এর পাশেই রয়েছে শ্যামকুণ্ড, যার মধ্যে অনেক বড় মাছ আছে। এখানে মাছকে তুমি খাবার খাওয়াতে পারো। আর কথিত আছে মনের ইচ্ছা এখানে বলে আসলে মহাপ্রভু নাকি সেটা পূরণ করে। অবশ্যই কিন্তু তোমরা একবার ট্রাই করে জানিও আমায়। এই যে সুন্দর মন্দিরটা দেখছো, এর মধ্যে রাধা কৃষ্ণের বিগ্রহ রয়েছে। আর একটু সামনের দিকে এগোলেই দেখতে পাবে শ্রী চৈতন্য লীলা প্রদর্শনী মিউজিয়াম। বাইরে মহাপ্রভুর একটা বড় মূর্তি রয়েছে। এর ভিতরে শ্রী চৈতন্যদেবের ছোটবেলার বিভিন্ন ঘটনা ফ্রেমের মধ্যে রাখা রয়েছে। এটা হচ্ছে রাধা কুণ্ড, আর এর পাশেই রয়েছে গিরি গোবর্ধন পর্বত। যদি কেউ বৃন্দাবন যেতে না পারে তো সে এখানে এসেও এটা পরিক্রমা করে যেতে পারে। এরপরে আমরা যাচ্ছি আমাদের আজকের লাস্ট ডেস্টিনেশন মদন মোহন মন্দিরে। এখানেও ভিডিওগ্রাফি অ্যালাউ নেই। মন্দিরের ঠিক বাইরেই একটা রাধারানীর মূর্তি করা আছে।
মায়াপুরে যা লোকাল সাইট সিন ছিল মোটামুটি সব দেখা হয়ে গেছে। এবার আমরা আজ ইস্কন মন্দিরের ভিতরে যে সন্ধ্যা আরতি হয় সেটার দর্শন করব। সন্ধ্যা হয়ে গেছে, মন্দিরের প্রত্যেকটা লাইট জ্বালিয়ে দিয়েছে, ফাউন্টেন চালু করে দিয়েছে। আমি তোমাদের বলে বোঝাতে পারবো না যে রাত্রের আলোতে মায়াপুর মন্দিরটা কত সুন্দর দেখাচ্ছে। এর আগেও আমি অনেক কবার মায়াপুর এসেছি, বাট কখনো রাত্রে থাকা হয়নি। কিন্তু এই ভিউটা দেখার পর আমি তোমাদের সবাইকে রিকোয়েস্ট করছি একটা রাত্রি থেকে এত সুন্দর নাইট ভিউ এর সাথে সন্ধ্যা আরতিটা দর্শন করে নেবে। সন্ধ্যা আরতি দর্শন করে আমরা রুমে আসি। রুমের এই জিনিসটা না দেখালে মনে হয় খারাপ হবে। রুমের একটা সেলফে এখানে ভগবত গীতা রাখা আছে, হিন্দি ভার্সনে আর বাংলা ভার্সনে। তোমরা চাইলে অবশ্যই বইটা পড়তে পারো। এটা দেখে আমার খুবই ভালো লেগেছে। আজ রাত্রের ডিনারের কুপন আমরা ঈশ্বরদান ভবন থেকেই 100 টাকা দিয়ে নিয়েছিলাম। রাত্রি 9টার থেকে ডিনার দেওয়া হয়। এই যে ভাইরা আমাদের জন্য খাবার সাজাচ্ছে। 100 টাকাতে আমাদেরকে ভাত, রুটি, 2 রকম সবজি, ডাল, ভাজা আর একটা রসগোল্লা, পাঁপড় ভাজা, এগুলো সব দিয়েছে। আর খাবারের টেস্টও ছিল দুর্দান্ত। পরদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সকাল সকাল যে আরতি হয় ভোর 4:30 থেকে ওটাতে অংশগ্রহণ করি। আর তারপরে গিয়েছিলাম গোশালা, কিন্তু ফোন না নিয়ে যাওয়ার কারণে আমি ওটার ভিডিও করতে পারিনি। যে বড় চন্দ্রোদয় মন্দিরটি আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এটির দর্শনের সময় হচ্ছে দুপুর 12টা। দুপুর 12টায় এখানে কনস্ট্রাকশন আধা ঘন্টার জন্য বন্ধ হয়, তখন ওটা সাধারণ মানুষকে ঘুরিয়ে দেখানো হয় মন্দিরটা। এই মন্দিরে ঢোকার জন্য আমাদের 50 টাকা দিয়ে টিকিট নিতে হয়েছে। মায়াপুর মন্দির নিঃসন্দেহেই খুব সুন্দর জায়গা, আমার প্রিয় জায়গাগুলোর মধ্যে একটা। আর সাথে মন্দিরের আনাচে কানাচে প্রত্যেকটা জায়গায় খুব ভালোভাবে ফুল গাছ লাগানো হয়েছে। গাছগুলোকে খুব ভালোভাবে যত্নও করা হচ্ছে। গাছ ভর্তি ফুল আছে, যেটা মন্দিরের শোভা আরো অনেক গুণ বাড়িয়ে দিচ্ছে। এই যে এখানে আমরা এন্ট্রি টিকিট দেখিয়ে ভিতরে প্রবেশ করি। মন্দিরটা দুপুর 12টায় একবার খোলা হয় আর বিকেল 4টায় একবার খোলা হয় সবার দেখার জন্য। এই সাইডের রাস্তা দিয়ে আমরা উপরের দিকে উঠছি। মন্দিরের ভিতরে এখনো অনেক কাজ বাকি আছে, তবে যতটুকু হয়েছে আমি তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে নৃসিংহদেবের মন্দির। পাথরগুলো খুব সুন্দরভাবে কাজ করা আছে। দরজা জানালার ডিজাইন খুবই সুন্দর। চারিদিক থেকে প্রচুর পরিমাণে লাইট আসছে আর অনেক ইলেকট্রিক লাইট এখানে লাগানোও হয়েছে। এই যে মন্দিরটা দেখছো, এটা হচ্ছে রাধা মাধবের মন্দির হবে। এটা এখনো অনেক কনস্ট্রাকশন বাকি আছে। এর উপরে আরো 7টা ফ্লোর হচ্ছে। 7টা ফ্লোরে আরো অনেক দেবদেবীর মন্দির হবে। কনস্ট্রাকশন আলটিমেটলি টোটাল মন্দিরের অনেকই বাকি আছে। আর এটা হচ্ছে মন্দিরের বাইরের চারপাশের দৃশ্য। এখান থেকে স্বামী প্রভুপাদের সমাধি মন্দিরটা সুন্দরভাবে দেখা যাচ্ছে। আজ সকাল সকাল আমি 80 টাকা দিয়ে গদা ভবন থেকে ভোগের কুপন কেটেছিলাম। চলো, লাঞ্চ টাইম হয়ে গেছে, এবার ভোগের ওখানে যাব। এর আগের বার আমি যখন ইস্কনে এসেছিলাম তখন মেঝেতে প্লেট দেওয়া থাকতো, তার উপরে ওনারা খাবার সার্ভ করতেন। কিন্তু এখন নিয়ম কিছুটা চেঞ্জ হয়েছে। আমাদের নিজেদের হাতে প্লেট নিয়ে বুফে সিস্টেমের মতো খাবার প্লেটে নিয়ে নিজেদের জায়গা দেখে বসে খাবার খেতে হয়। আজকের খাবারে ছিল ভাত, রুটি, ডাল, 2 রকমের সবজি, পায়েস। ইস্কনের প্রসাদের ব্যাপারে আলাদা করে কিছু বলার নেই। এখানে প্রত্যেকটা খাবারই খুব টেস্টি হয় আর প্রত্যেকটা খাবার ছিল রিপিটেবল। মায়াপুর আসলে কিন্তু গোপী ড্রেস নিতে ভুলবে না। এখানে রিজনেবল প্রাইসে খুব সুন্দর সুন্দর গোপী ড্রেস পাওয়া যায় আর মন্দিরের ভিতরেই অনেক দোকান আছে। আমাদের এবারে মায়াপুরের ভ্রমণ এখানেই শেষ। এবার বাড়ি ফেরার পালা। মায়াপুর মন্দির থেকে বেরিয়ে আমরা টোটো নিয়ে মায়াপুর ফেরিঘাটে আসি। আসার সময় অবশ্যই লঞ্চে আসবে, কারণ জলঙ্গি আর ভাগীরথী নদীর যে মিশ্রণ, ওই পয়েন্টটা আমরা যদি মায়াপুর থেকে লঞ্চে আসি খুব ভালোভাবে দেখতে পারবো। আমি জানি না ক্যামেরায় আমি তোমাদের কতটা দেখাতে পারবো, কিন্তু সামনের থেকে দুটো নদীর যে মিশ্রণ, জলের যে ডিফারেন্ট কালার, সেটা খুব ভালোভাবে বোঝা যায়।
তোমরা যখন মায়াপুর আসবে এই পয়েন্টটা কিন্তু মিস করবে না। অবশ্যই ফেরার সময় লঞ্চে আসবে আর এই মিশ্রণটা মানে নদীর এই যে সঙ্গম এটা কিন্তু দেখে যাবে। থ্যাংক ইউ ভিডিওটি লাস্ট অবধি দেখার জন্য। লাইক কমেন্ট করে পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও।